1 থেকে 12তম নিবন্ধনের শিক্ষকরা এভাবে এনটিআরসির সামনে রাত্রি যাপন করছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা রাত্রি যাপন করছে। এভাবেই তারা ক্ষোভ জানলেন আমাদের কাছে। আপনারা সরাসরি শুনবেন। থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত এনটিআরসি যে কাজটা করেছে সেটাতে আমরা এই কথাটা বলতে পারি যে এনটিআরসি 1 থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত শুধু এই শিক্ষকদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলির ব্যবস্থা করেছে। বাট ওই জায়গাতে ইন্ডেক্সধারীরা নিয়োগ বেশি পেয়েছে, এক প্রতিষ্ঠান থেকে তারা অন্য প্রতিষ্ঠানে যেতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে আমাদের এই নিউ কামার এনটিআরসি থেকে সনদ প্রাপ্ত যারা আমরা আছি নিয়োগ বঞ্চিত, তাদেরকে সেখান থেকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করার কারণ কি? তারা কি আসলে ওই সময়টা ছিল এরকম যে ইন্ডেক্সধারী শিক্ষক যারা ছিল এনটিআরসি এর নীতিমালার মধ্যে তাদেরকে আবার পুনরায় আবেদন করার একটা সুযোগ দেওয়া হতো। আর সেই সুযোগটা যখন তারা দিত তখন বেশিরভাগ সময়ই প্রত্যেকটি গণবিজ্ঞপ্তিতেই ওই ইন্ডেক্সধারী শিক্ষকরাই আবার করে তারা নিয়োগ পেত, সুপারিশ পেত। পক্ষান্তরে এই পদগুলো শূন্যই থেকে যেত, যার ফলশ্রুতিতে আজ পর্যন্ত এটা সারা বাংলাদেশের মানুষের কাছেই দৃশ্যমান এবং প্রকাশিত যে এখন পর্যন্ত এনটিআরসি যে 1 থেকে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেছে, অথচ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি সমাপ্ত করার পরেও এখনো পর্যন্ত প্রায় 70,000-এর মতো পোস্ট ফাঁকা রয়েছে।